বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। ছাত্রলীগ এত বেপরোয়া হলো কিভাবে, কি কারণে? আজকে প্রথম আলোর একটি পত্রিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের অবস্থান বিলীন করে দিয়েছে, ছাত্রলীগের যে রুমগুলো থাকতেন ওখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাপটের কারণে, তাদের জিম্মা করার কারণে সকল সাধারণ শিক্ষার্থী এক জায়গায় হয়ে ছাত্রলীগকে ধাওয়া করেছেন। ছাত্রলীগ ধাওয়া খেয়েও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি, তাদের বেপরোয়া পিটিয়েছেন। এই সমস্ত কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই ঘটনা। ছাত্রলীগের যে কক্ষে থাকতেন এই কক্ষটা ভাঙচুর করা হয়েছে, কারণ ছাত্রলীগ এমন একটি পর্যায়ে গেছে, তাদের সংগঠন বলে মানে আসলেই হাতে গোনা কয়েকজন লোক হয়ে গেছে। এটা তো ছাত্রলীগ, আওয়ামী লীগ একটি প্রাচীন দল, এই ছাত্রলীগ একটা প্রাচীন সংগঠন। তো সেই জায়গা থেকে ছাত্রলীগের যে সম্পৃক্ততা জনগণের কাছ থেকে সরে গেছে, কারণ সাধারণ ছাত্রদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, যার কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জিম্মা করেন। মিছিল মিটিংয়ে না গেলে তাদের ধরে মারধর করেন এবং জিম্মা করেন। এই সাধারণ শিক্ষার্থীরা দেখে দেখে ওরা একেবারে মানে অতিষ্ঠ হয়ে গেছে, যার কারণে শেষ সময় ওরা এমন একটি কাজ হাতে নিয়েছে যা ছাত্রলীগে তা ধাওয়া করেছে, ছাত্রলীগ দৌড়িয়ে পালিয়ে এবং মানে শেষ রক্ষা তাদের মার খেতেই হয়েছে। তো এই হলো ছাত্রলীগের যে কাজ, আর এই কারণেই ছাত্রলীগ এই সাধারণ শিক্ষার্থীদের উপরে এত বেপরোয়া হয়ে উঠছে, যার কারণেই এইভাবে ছাত্রলীগ যে গুলি করেছে, এইভাবে যে বেধড়ক পিটিয়েছে, কারণ এগুলো চিহ্নিত হচ্ছে। কারণ প্রথম আলোর কিন্তু পত্রিকাতে এরকম একটি তথ্য এসছে। তো সংগ্রামী উপস্থিতি, এই অবস্থায় কারণ কে রাজনীতি করবে কে করবে না এটা হলো ওই ব্যক্তির ব্যাপার। ওই ব্যক্তি কোন দলের রাজনীতি করবে এবং আওয়ামী লীগের রাজনীতি করবে নাকি বিএনপির রাজনীতি করবে নাকি সাধারণ ছাত্র হিসাবে থাকবেন, সেটা কিন্তু ওই ছাত্রের ব্যাপার। এখানে ছাত্রলীগ যে তাদের জিম্মা করে এই বিষয়টি ওনারা মেনে নিতে পারেন না। আর এই ক্যাম্পাসে তারা যে তাদের উপরে হ্যামারিং করে, এই বিষয়টা সবাই একত্র হয়ে, সাধারণ শিক্ষার্থী সবাই একত্রিত হয়ে তাদের ধাওয়া করে, ছাত্রলীগকে ধাওয়া করেছে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা ভার্সিটিতে এরকম ঘটনা। তাদের কক্ষগুলো, ছাত্রলীগের কক্ষগুলো সাধারণ শিক্ষার্থীরা ভেঙে ফেলেছে। এই শুধু ছাত্রলীগের পুরো অতিষ্ঠ হয়ে, ছাত্রলীগের কাজ কাম তাদের পছন্দ হয়নি, যার কারণে এই কারণেই ছাত্রলীগ এত বেপরোয়া হয়েছে যে ক্ষমতায় থাকার পরেই আমাদের স্থান ক্যাম্পাসে হচ্ছে না। এই কারণেই কিন্তু ছাত্রলীগ এত বেপরোয়া হয়েছে, আর এই এত বেপরোয়া হওয়ার কারণেই কালকে এই নৈরাজ্য ঘটিয়েছে। তো সংগ্রামী উপস্থিতি, এবার বিষয়টা হলো যে আপনি আপনার দলীয় ফোরামে কাজ করছেন, এই কাজ আরেকটি ব্যক্তির যদি পছন্দ না হয় উনি কিন্তু যাবে না, আর পছন্দ হতেই হবে এরকম তো কোনো বিধান নেই। কারণ এটা গণতন্ত্র রাষ্ট্র, খেয়াল খুশি মতো সে চলবে এবং কথা বলবে এবং সে রাজনীতি করবে, কিন্তু তার মতের পুরে হস্তক্ষেপ করে এই ছাত্রলীগ। মতের পুরে হস্তক্ষেপ করার কারণেই আজকে সাধারণ শিক্ষার্থীরা আজকে এই জায়গায় নেমে গেছে, তাদের ক্যাম্পাস থেকে পিটিয়ে বিদায় করে দিয়েছে। আর এই পিটিয়ে বিদায় করার কারণেই ছাত্রলীগ এত ক্ষিপ্ত হয়েছেন, আর এই ক্ষিপ্ত হওয়ার কারণেই কালকে এই নৈরাজ্য সৃষ্টি করেছেন। তো এবার সাধারণ শিক্ষার্থী যারা, তাদের কাছে তো আর পিস্তল নেই, তাদের কাছে তো আর অস্ত্র শস্ত্র নেই, কিন্তু ছাত্রলীগ
অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, ছাত্রলীগ পুলিশ সহযোগিতা নিচ্ছে। তো সেই কারণেই আজকে মানে আগে ধাওয়া খেয়ে এসে পরবর্তী সময়ে এই স্টেপে এই কাজগুলো করেছে, যার কারণে এই যে এই খুন খারাপি, এই যে 6টা লাশ পড়েছে, এই যে অনেক মানুষ আহত হয়েছেন, এই কারণটা কিন্তু এটাই মনে হচ্ছে। কারণ ছাত্রলীগের রাজনীতিতে সাধারণ শিক্ষার্থী আসতে চায়নি, মিছিল মিটিংয়ে যেতে চায় না, যার কারণেই আজকে এই ছাত্রলীগ মানে জনশূন্য হয়ে পড়েছে। ছাত্রলীগ ছাত্র পায় না, বাড়ির থেকে হায়ার করে আনতে হয়। এই কারণেই ছাত্রলীগের কথা সাধারণ শিক্ষার্থীরা শুনে না, হলে যারা থাকেন তারা শোনে না শোনার কারণেই ছাত্রলীগ এত বেপরোয়া হয়েছে। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই আপনি ভালোবাসা দিয়ে যদি কাউকে কথা না শোনান, জোর করে শোনাতে পারবেন না, আর জোর করে কখনো ভালোবাসা আদায় হয় না। তো এখানে আপনাকে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হবে। তো ছাত্রলীগ সেটা না করে দল ক্ষমতায় আছে, এবার পাওয়ার হোল্ড করে তাদের জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাবে। এই কথাবার্তা ওরা মেনে নিতে পারেন না, সাধারণ শিক্ষার্থীরা এই কথাটা মেনে নিতে পারেন না, ওদের কথা শোনেন না, যার কারণে এই ঘটনার সূত্রপাত। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই এই 6 জন লোক সারা বাংলাদেশে গতকালকে খুন হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করে তাদের শোকাহত পরিবারের আল্লাহ পাক যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।